ডক্টর ইউনূসের সফরে হবে সমঝোতা, মোংলা বন্দরের আধুনিকায়ন করবে চীন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বেইজিং সফর মোংলা বন্দরের আধুনিকায়ন সহ 7 থেকে 8টি সমঝোতা স্বাক্ষর হতে পারে। একই সঙ্গে সফরের রোবট, ফিজিওথেরাপি পুনর্বাসন কেন্দ্র এবং চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট স্থাপন সহ কয়েকটি ঘোষণা আসবে। স্থানীয় কূটনীতিকরা বলেছেন, সবকিছু ঠিক থাকলে প্রধান উপদেষ্টা আগামী 26 থেকে 29 মার্চ চীন সফর করবেন। তিনি 26 মার্চ দুপুরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠান বোয়াই ফোরাম ফর এশিয়ার BFA সম্মেলনে যোগ দেবেন ডক্টর ইউনূস। সম্মেলনের উত্তোলনী প্ল্যানারি সেকশনে মন্তব্য দেবেন। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের টেস্ট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দি বুজিয়াংয়ের বৈঠক হতে পারে। মার্চ বেইজিংয়ের গেট হল অব দ্য পিপল এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনূস। একই দিনে হুয়াংয়ে কোম্পানির উচ্চ প্রযুক্তি সম্পন্ন এন্টারপ্রাইজ পরিদর্শন করবেন তিনি। 29 মার্চ চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয় পিংকি ইউনিভার্সিটিতে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং সেখান থেকে তিনি বক্তব্য রাখবেন। পরে বেইজিং থেকে চীনের একটি বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। ঢাকা বেইজিং এর কূটনৈতিক সূত্রগুলো বলেছে, ডক্টর ইউনূসের বেইজিং সফরকে কেন্দ্র করে 12 থেকে 15টি সমঝোতা স্বাক্ষর করার প্রস্তাব দিয়েছে চীন, যার মধ্যে চীনের প্রেসিডেন্ট বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ GDI রয়েছে। তবে GDI নিয়ে এখনই সমঝোতা স্বাক্ষর করতে চায় না ঢাকা। চীনের প্রস্তাবিত সমঝোতার মধ্যে প্রধান উপদেষ্টার 8টির মতো সমঝোতা স্বাক্ষর করতে রাজি আছে ঢাকা। মোংলা বন্দর আধুনিকায়ন, ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন সহায়তা, ষষ্ঠ চীন মৈত্রী সেতুর সংস্কার, বাংলাদেশ হাইওয়ে নেটওয়ার্ক পরিকল্পনা বাস্তবায়ন, সড়ক সংক্রান্ত 2টি সমঝোতা, খেলাধুলা, প্রতিবছর 2 দেশের নির্বাচিত 50টি করে বই বাংলা চাইনিজ ভাষায় অনুবাদ ও দুর্যোগ সহযোগিতা বিষয়ক প্রকল্প সংক্রান্ত সমঝোতা স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এছাড়া চীনের সঙ্গে পানি সমঝোতা স্মারক নবায়ন নিয়ে কাজ করছেন সংশ্লিষ্টরা। তবে এটি প্রধান উপদেষ্টার সফরে নবায়ন করা সম্ভব হবে কিনা সেটি এখনো নিশ্চিত নয়। সংশ্লিষ্টরা বলেছেন, প্রধান উপদেষ্টার সফরে মোংলা বন্দরের আধুনিকায়ন নিয়ে সমঝোতা স্বাক্ষরের পর খুব শীঘ্রই কাজ করবে চীন। মোংলা বন্দরের সুবিধা সম্প্রসারণ ও উন্নয়ন নামের 4 বছর মেয়াদী এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 4068 কোটি টাকা।
যার মধ্যে চীনের অর্থায়ন ৩,৫৯২ কোটি টাকা, বাকি অর্থায়ন করবে সরকার। প্রকল্পটির মেয়াদ সময় ধরা হয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত। মংলা বন্দরের সুবিধা বাড়াতে চলতি বছরের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বৈঠকে একটি প্রকল্প অনুমোদন করেছে। প্রকল্পটি চীন সরকারের উচ্চ পর্যায়ে তাগিদে অনুমোদন করা হয়। প্রধান উপদেষ্টা বেইজিং সফরে কয়েকটি যৌথ ঘোষণা আসবে, যেগুলোর মধ্যে ৫০ বছর পূর্তি উপলক্ষে লোগো, বাংলাদেশের চাইনিজ অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন, বাংলাদেশ রোবট ফিজিওথেরাপি ইনস্টিটিউট স্থাপন। আগামী ৫ বছরের মধ্যে হাজারখানেক বাংলাদেশি যুবকদের চীন সফরের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। ডক্টর ইউনূসের বেইজিং সফরে কেন্দ্র করে ১২ থেকে ১৫টি সমঝোতা স্বাক্ষর করার প্রস্তাব দিয়েছে চীন। সংগৃহীত। এদিকে ছাত্র জনতার গণ আন্দোলনে সমঝোতা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফরে ২১টি সমঝোতা স্বাক্ষর ও ৭টি ঘোষণা আছে। তিনি ২০২৪ সালের জুলাইয়ে চীন সফর করেছিলেন। ওই সফরে ১ মাস না যেতেই ক্ষমতাচ্যুত হয়েছিলেন শেখ হাসিনা। জানতে চাইলে দায়িত্বশীল এক কূটনীতিক বলেন, প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে চলতি সপ্তাহের শুরুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। বৈঠকে আন্তর্জাতিক সম্পর্ক, বাণিজ্য, স্বাস্থ্য, পানি, বৈদেশিক ঋণ, কৃষি, জ্বালানি সহ বিভিন্ন সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রধান উপদেষ্টার সফরে কোন কোন বিষয়গুলো তুলে ধরা যেতে পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছে মতামত চাওয়া হয়েছে। এক কূটনীতিক বলেন, প্রধান উপদেষ্টা ২৬ থেকে ২৯ মার্চ চীন সফর করবেন। এটি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সফর হবে। প্রধান উপদেষ্টার সফরে প্রস্তুতি চলছে। সফরে কয়েকটি সমঝোতা স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। ৭ থেকে ৮টি সমঝোতার স্মারক সই হতে পারে। এছাড়া কয়েকটি ঘোষণাও আসতে পারে। গতকাল মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, যারাই ক্ষমতার থাকুক না কেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে চীন। প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফর পারস্পরিক বোঝাপড়া জোরদার করবে। গত ৮ আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকার প্রধানের দায়িত্ব পাওয়ার পর তিনি গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দেন। এরপর নভেম্বরে আজারবাইজানে COP29 সম্মেলনে যোগ দেন। গত ডিসেম্বরে ডক্টর ইউনূস D8 সম্মেলনে যোগ দিয়ে মিশর সফর করেন। সবশেষে চলতি বছরের জানুয়ারিতে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের WEF বার্ষিক সম্মেলনে যোগ দেন। প্রধান উপদেষ্টা আগামী ২৬ মার্চ প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন যাবেন। এটি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সফর হবে।